আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মইনুল হোসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলটিমেট স্পোর্টসের পর্দায়। আজ আমি এসেছি আপনাদের সাথে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার যে ম্যাচটি হয়ে গেল ওডিআই ম্যাচটি সেটি নিয়ে আজ আবার আলোচনা করতে। মূলত প্রথমে বাংলাদেশ বোলিংয়ে যায় শ্রীলঙ্কা টসে উইন করার পর ব্যাটিং তারা ব্যাটিংটা চুজ করে নেয় এবং তাদের চয়েস অনুযায়ী তারা যেভাবে ব্যাটিংটা শুরু করে আমাদের আজ মনে হয়েছিল যে বাংলাদেশ টিম খুব ভালো বোলিং করছে। অ্যাকচুয়ালি তাই। বাংলাদেশ টিম শ্রীলঙ্কার এগেইনস্টে খুবই ভালো বোলিং করেছে। সেটা ক্রেডিট তাসকিন আহমেদকে দিতে হবে, পেসারদের দিতে হবে। সে ব্যাপারে আমি বোলিং ইউনিট নিয়ে আজকে কোনো কথা বলতে চাই না। বিকজ বোলিং ইউনিট ওয়াজ সুপারব ইন মাই অপিনিয়ন। কথা হচ্ছে আজকে ব্যাটিং নিয়ে। রান ছিল মাত্র ২৪৪ যেটা শ্রীলঙ্কা করে। টার্গেট হচ্ছে ২৪৫ রানের। এবং এই ২৪৫ রান টার্গেট তারা করতে নেমে বাংলাদেশের ওপেনিংটা হয়েছে অসাধারণ দেখার মতো। যদিও ইমন আউট হয়ে যায় মাত্র ১৩ রানে। ইমনের আউট হওয়ার পরেও যেইভাবে তানজিদ তামিম খেলেছেন তা দেখে আমি এক কথায় মুগ্ধ ছিলাম। আমি ওকে এক কথায় তানজিদ তামিমকে আমি যত দেখছি ততই আমি ফিল করছি সে পরিপক্ক হচ্ছে। সে বা ইন্টারন্যাশনাল লেভেলে খেলার জন্য সে যেন আরো ম্যাচিউরড হচ্ছে এবং সেটা সে প্রমাণও করতেছে। ডে বাই ডে এভরিডে প্রমাণ করতেছে এবং এটা আপনারাও দেখতে পাচ্ছেন। তার খেলার ধরন, স্ট্রাইক, চুজিং শট সবকিছুতেই সে একটা যে অ্যাগ্রেসিভনেস, তার ইমপ্যাক্ট দলে পড়ছে। ১০০ রান, ১ উইকেট। তো আর দরকার কত? আর দরকার হচ্ছে ১৪৫ রান উইন করার জন্য। হাতে আছে ৯ উইকেট। একবার চিন্তা করুন, আমাদের রান রেট ভালো, সবকিছু ভালো, ভালো অবস্থায় আছি। হঠাৎ ১০১ রানের পর আমরা করলাম কলাপস। ওয়ার্ল্ডের রেকর্ড তৈরি করলাম। এমনভাবে কলাপস করলাম যেটা রেকর্ডের মধ্যে আমাদের নাম লেখাতে হলো। এর আগের রেকর্ডটা ছিল আমেরিকার কাছে। এখন সেই রেকর্ডটা এখন আমাদের কাছে। ২০ বলে ৮ রান, ২০ বলে ৭ রান, ৮ উইকেটে চলে গেলাম আমরা। ১ থেকে ৮ উইকেট। ক্যান ইউ ইমাজিন? এটা কিভাবে? একটা ন্যাশনাল টিম, বাংলাদেশের মতো ন্যাশনাল টিম যারা ক্রিকেট ভালো খেলছে, এত সুন্দর শুরু করেছে, সেইখানে এইভাবে কলাপস কিভাবে করে? তানজিদ তামিম আউট হলো, শান্ত রান আউট হলো। এভরিথিং ওয়াজ ওকে। দে ওয়্যার প্লেয়িং, তারা আউট হয়েছে। কিন্তু পরবর্তী যারা নামলো তাদের কেন এমন বেহাল দশা? মিডল অর্ডাররা যারা কিনা দলের হাল ধরবে তাদের কেন এমন ভঙ্গুর অবস্থা? একটা সময় তো আমাদের পুরা বাংলাদেশ টিমের উপর সবারই একটা কথা ছিল, বাংলাদেশের মিডল অর্ডাররাই একমাত্র খেলে, ওপেনাররা খেলতে পারে না। তো ইদানিংকার ম্যাচগুলোতে এমন কেন সিনারিও দেখা যাচ্ছে যে মিডল অর্ডার এত দুর্বল? আমি যদি আপনাদের একটু জাস্ট প্লেয়ারদের স্কোর রানটা আমি একটু জানাই, আপনারা জানেন, তারপর আমি জানাচ্ছি। তানজিদ ৬১ বলে ৬২, শান্ত ২৬ বলে ২৩ রান আউট হয়েছেন। লিটন দাস আমাদের নির্ভরযোগ্য অন্য অন্য প্রত্যাশার প্রতীক, আউট হয়েছেন ৪ বলে ০। আমি সরি দুঃখিত, ইমনের কথা বলিনি। ইমন হচ্ছে ১৬ বলে ১৩ রান। লিটন দাস ৪ বলে ০। তাহির হৃদয় ৪ বলে ১ রান। মিরাজ নতুন ক্যাপ্টেন ২ বলে ০। জাকের আলী ৬৪ বলে ৫১, তানজিম ৬ বলে ১, তাসকিন ৩ বলে ০, তানভীর ১৯ বলে ৫, মুস্তাফিজুর ১২ বলে ০। আমি বাকি লোয়ার অর্ডারে কারো কাছেই কোনো এক্সপেকটেশন রাখি না, তাদের নিয়ে কথাও বলতে চাই না। জাকের আলী সুপারব, আজকেও ম্যাচকে একটা আরো লোয়ার স্কোর থেকে মান সম্মানের জন্য ১৫০ রান পার করেছে। তাকে এখানে ক্রেডিট দিতে হবে। তাকে যদি কেউ আর কিছুক্ষণ ২-৩টা প্লেয়ার সাপোর্ট দিতে পারতো তাহলে আমরা নিশ্চিত ম্যাচটা জিতে যেতাম। যদিও ওই টাইপের আমাদের কেউ ছিল না। ম্যাচটা আমার মনে হয় তাহিদ হৃদয়ের আজকে একটা কি মোমেন্ট ছিল দলটাকে একটা উইনিং সিচুয়েশনে নিয়ে যাওয়ার। কেন হলো না? লাস্ট পারফরমেন্সটা হৃদয়ের দলের জন্য কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারছে? কোন ম্যাচটাতে ইম্প্যাক্ট ফেলেছে? এখানে একটা কোশ্চেন আপনাদের জন্য রাখলাম। যারা বাংলাদেশ টিমে ইম্প্যাক্ট ফেলানোর আশা করে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য দলটা মনে হচ্ছে যেন খড়বড় হয়ে আসতেছে, নড়বড় হয়ে যাচ্ছে। তাসকিন আহমেদের কথায় সহজ সরল উত্তর ছিল। রীতিমতো যখন তাসকিন আহমেদকে আজকে প্রেস কনফারেন্সে এসে কথা বলতে দেখেছি, মনে হচ্ছিল যে এক কথায় পুরো টিমটা ভেঙে পড়েছে। তাসকিন বলেছে যে, আমরা সবাই আমি কফি খাচ্ছিলাম। তার ৫ মিনিটের মধ্যে তার মধ্যে এসে দেখি যে ৫টি উইকেট নাই। আমরা আজকে রাতে মনে হয় কেউ ঘুমাতে পারবো না। তো দলের সিচুয়েশন এই ভারটা কার জন্য আসছে? কেন হচ্ছে?
দলটা এমন হওয়ার পিছনে কারণ কি? অবশ্যই আমাদের এই দিকে টিম ম্যানেজমেন্টের নজর দিতে হবে। আশা করব টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলো নিয়ে আরো দ্রুত আলোচনা করে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা চাই দেশ জিতুক, বাংলাদেশ জিতুক। কোনোভাবেই আমরা চাই না এমন জিতা ম্যাচ হেরে যেতে। আবারও কথা হবে আপনাদের সাথে আল্টিমেট স্পোর্টসের পর্দায়। সাথে থাকুন।